করলে তোমার কাছে প্রশ্ন ছুটে আসবে। বক্তারা পয়সা নিলে বাবারে হজ করে এই যে হজরত লম্বা জামা 500 দানার তসবি, ইমাম সাহেব এখন জুম্মায় দাঁড়িয়ে বলেছে আসসালামু আলাইকুম ভাই, আপনাদের বেতনটা খুব সামথিং, কিছু বাড়ালে হতো। আর মক্তবে 100-150 বাচ্চা পড়ছে, একটু কিছু মক্তবের টাকাটা বাড়িয়ে দিলে হতো। 200 টাকা দিচ্ছেন, 150 বাচ্চাকে পড়াচ্ছি আমি আর মুয়াজ্জিন, তো এটা যদি 500 করে দিতেন ভালো হতো। হজরত হজ করে এইছে, কত টাকা দিতে হয় দিনের খিদমত করার জন্য? কে ফতোয়া দিচ্ছে জানেন? আচ্ছা আপনাদের কাছে ফতোয়াটা লিখছি। ঘুষ দেওয়া কি কথা বলে না? আপনারা বলবেন না মৌলবীরা। এই সাজান ভাই তুমি কেন কথা বলছো? আপনারা বলুন, ঘুষ দেওয়া কি ঘুষ নেওয়া কি? দুটোই হারাম। এরপর চলুন বাঁশটা কেমন লাগে দেখুন। যে ডাক্তার, যে মাস্টার, যে অফিসার যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি নিয়ে 40 বছর চাকরি করলে দিয়ে হজরত হজ করে এলো, মক্কা থেকে লম্বা জামা লাগাইছে, 500 দানা তসবি, ফাঁস কাতারে বসে হারাম কর ফতোয়া দিচ্ছে ইমামের বিরুদ্ধে। এমন গায়ে লাগা কথা, সবাই আমার বাঁশ নিতে পারবে না বললাম। চলুন আগে বলে দিই, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা মারাত্মক একটা পাপ করেছে। শুনেলেন, ঘুষ দেওয়া হারাম, হারাম কাজ হয়েছে। দ্বিতীয় নম্বর বড় পাপটা কি করেছে বলুন তো? যেটার হিসেব আল্লাহর কাছে দিয়ে উদ্ধার হতে পারবে না। আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা নিবেন বান্দার হকে, ঠিক কি না কথা বলে? বান্দার হক যদি কেউ মারে, সবাই শুনেন, সেই বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি লাও, তুমি তো একজনের হক মেরেছো, ঠিক কি না কথা বলেন? একজনের হক মেরেছ। অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের জজ কয়েক হাজার চাকরি বাতিল করেছে। আমি তাকে সুলুট জানাবো যে চুরি করে চাকরি দিয়েছিল, এদিকে বাতিল করেছে ঘুষ দিয়ে। মুসলমান তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, এ হারামখোর ঘুষ দিয়ে চাকরি নিয়ে যাবার ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়বে, ফাঁস কাতারে। আর মানুষ বলে ওকেই মতোয়াল্লি করে দে, ও তো মাস্টার, ও তো চাকরি করে, ওর কাছে পয়সা আছে, সম্মানী লোক। এবার ঘুষ দিয়ে যে চাকরি নিচ্ছে সে কখনো সম্মানী হয়? সে তো চোরবে। মসজিদের বরকত কি করে হবে? আমি বললে খারাপ মলবি, হিম্মত আছে উঠে এসো দিয়ে বলে এই বায়ান করতে পাবে না, তোমাকে গাড়িতে ভরে সিয়ারা বাজার মাদ্রাসায় মুফতির কাছে নিয়ে যাবো। অত সহজ নয়। তুমি খালি ফতোয়াবাজি করতে জানো, ইসলামটা বুঝেছ? ইসলাম কারুর বাপের ঘরে জায়গির নয় যে তোমার মন চাইবে ঘুষকে তুমি হালাল করবে, সুদকে তুমি হালাল করবে, মদ গাঁজাকে হালাল করবে। তুমি নিজের মতো করে মন চায় জিন্দগির নাম ইসলাম নয়, রব চায় জিন্দগির নাম ইসলাম। তোমার ওটা বুঝে আসে? নামাজ রোজা তসবিহ তিলাওয়াত এটার নাম ইসলাম নয়। ওই জন্য মুসলমান আগে মুমিন চিনতে শিখুন। মুমিন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি সেদিনে আমাদের মাদ্রাসার জলসায় ছিলেন। তিনি কি বলেন জানেন? बड़ी मौलवी होना और बड़ी मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। চরিত্রবান হন, আখলাকি হন, আপনার কাজ আছে। তা না হলে কাজ নাই, খেয়ে নেই। আমার দরকার পড়লে চেয়ে নেব, ইঞ্জিন গরম হয়ে গেছে, এরপর দেখব। চলুন প্রত্যেকটা ভাই নিয়ত করুন দ্বীনি শিক্ষা অর্জন করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়েছে, আপনি জালের ভেতরে ঢুকে গেছেন, ঘায়ের ভেতরে বেরোতে পারবেন না, বেরোবার ক্ষমতা নাই আপনাকে এমন ভাবে ক্যাপচার করেছে বেঈমান কাফেররা। তা না হলে আল্লাহর নবীর হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ আছে,
আমাদের তো 70% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 70%। এটা তো আমি কম বলে ফেললাম, আরো বাড়বে। 70% লোক নামাজ পড়ে না। আর এই নামাজ পড়ে না, তার দায়ীটাকে তার দায়ীটাকে তার দায়ীকে আপনারা জানেন না, আমি বলবো। তার জন্য দায়ী হচ্ছে আমাদের মতনই মৌলবীরা। যদি বলেন এরপরে মৌলবীদের পেন্ডে পড়লেন, হ্যাঁ, সবারই পেন্ডে আমি পড়ব। যদি বলেন কেন, এই আমাদের সমাজে কালকে আমি যেখানে গিয়েছিলাম উত্তর দিনাজপুরে, তো একটা ছেলে প্রশ্ন করলে আমাকে, বললে হুজুর কোন মৌলবীর কথা শুনবো? এই মৌলবী একটা বলছে, আপনি একটা বলছেন, কারটা শুনবো? আমি বললাম শোন, তোমরা বাজারে যাও, শেয়ারা বাজারে সবজি বাজার আছে না নাই? বড় সবজি বাজার আছে। এই সবজি বাজারে যদি সকালবেলায় সবজি কিনতে যান, আচ্ছা কেউ কানা বেগুন কিনবে? কথা বলে না, না দেখে কিনবে? যদি কানা বেগুন কিনে নিয়ে আসেন, ঘরে বউ বলবে তুমি কানা নিকি দেখে লাওনি? বলবে না বলবে না? বউ কানা বলবে। তুমি কানা বেগুন নিবে না, দেখে নিবে। পচা টমাটোর নিবে না, দেখে নিবে। মাছের পেটটা টিপে দেখে নিবে। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটো চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি? যে ফতোয়া দিবে, মৌলবি হোক, মুফতি হোক আর মুবাল্লিগ হোক, কেউ যদি ফতোয়া দেয় জলসা করে পয়সা লিয়া যাবে না, তার থেকে বড় হারাম করে সমাজে আর কেউ নাই। যদি কেউ বাপের বেটা থাকেন, মোকাবেলা করুন আমার সাথে, তার ঘাটটা ধরে নিয়ে যাব। তুমি বলছো দিনের খিদমত, আমি দিনের খিদমত করছি, তাই তো? 1 টাকা নেব না। এইখানে এসে বন্টে সই করে যাও। 1 বছর খালি আমার মাদ্রাসায় আর শেয়ারা বাজার মাদ্রাসায় 4 জন করে লোক ফ্রি রান্না করে খাইয়ে দিবেন ছাত্রদিকে। 1 বছর 1 টাকা দেবো না, খালি পেটে ভাতে। 1 মাস পরেই তুমি আন্ডার প্যান্ট খুলে মাঠে মাঠে ছুটবে, সালা তোর মাদ্রাসা তুই বোঝ। ঠিক বললাম না ভুল বললাম?